আমাদের শরীরে গুরুত্বপূর্ণ অর্গানগুলোর মধ্যে অন্যতম কিন্তু কিডনি। এই কিডনিতে হাজারো সমস্যা আসতে পারে। কিডনির সমস্যা যদি আপনি জর্জরিত থাকেন, তাহলে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা আপনাকে ঠিক কি পরামর্শ দিচ্ছে, কতটা ভালো করার প্রতিশ্রুতি তারা দিচ্ছে, সবটাই শুনবো এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মার কাছ থেকে। দেখুন, আজকে আমি আপনাকে বলবো, যদি কিডনির সমস্যা নিয়ে আপনি ভুগছেন, আপনার যদি ব্লাড রিপোর্টটা যদি ইউরিয়া ক্রিয়েটিনিনটা বাড়ছে আর হিমোগ্লোবিনটা কমছে, এটা নিয়ে আপনি যদি চিন্তিত আছেন, তো আপনি ভাবছেন কি আমাকে ভবিষ্যতে ডায়ালিসিস করতে হবে কি না, বা যাদের ডায়ালিসিস হচ্ছে তারা কি করে রিকভারি করবে, কি করে আমরা ডায়ালিসিসকে বন্ধ করতে পারবো, সত্যি কি কিডনির সমস্যা ভালো করা যায়, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয় রয়েছে। তো দেখুন, যে কোনো জায়গা আগে প্রথম আমরা কি বলি, কজটা জানার চেষ্টা করি না। তো আজকে কী কজ আছে, কি কেন আমার কিডনিটা নষ্ট হচ্ছে, কেন কি করলে আমি ভালো হবো, এটা অবশ্যই আসবো। তো দেখুন, প্রথম আপনাকে বলবো কি কিডনির সমস্যা। আমাদের দুটো কিডনি হলো, লেফট কিডনি অ্যান্ড রাইট কিডনি। কিডনি দেখতে কেমন? কিডনি দেখতে হচ্ছে একটা ছাঁকুনি মতন। যেরকম আমরা চা খেতে হয়, ঠিক ওই রকমই আমাদের শরীরের মধ্যে জল যে আমরা খাই, জলকে ফিল্টার করার কাজ। এই জলকে যে ফিল্টার করলো, যেগুলো দরকার আছে জল, সেগুলো বডি অবজার্ভ করে না, বাকিগুলো কী করে আমাদের ইউরিনের সঙ্গে ওটা বার করে দেয়। এইবার যে ছাঁকুনির মধ্যে যে ফুটোগুলো রয়েছে, যেখান থেকে জলগুলো পাস হয়, সেখানে কি হয়ে যায়, সেখানে সামান্য হয়ে যায় একটা ফুসকুড়ি। এই ফুসকুড়িটা হলে কি হয়, আপনার জলটা কিন্তু পাস হচ্ছে না, জলটা কিন্তু আটকাচ্ছে। এবার আপনি কি করেন, যখন ক্রিয়েটিনিনটা বাড়তে চালু হয়ে যায়, তখন কিন্তু আপনি ডাক্তার কাছে ছুটেন। এবার ডাক্তার কি করে, আপনাকে কিছু মেডিসিন দিয়ে দেয়। মেডিসিন দেওয়ার পর কী হলো, এই জলটা কিন্তু পাস হয়ে গেল। বাহ, আপনি তো কিন্তু আরাম পেয়ে গেলেন। কিন্তু আরাম আপনি পেলেন না। কেন আপনি আরাম পেলেন না? কেন কি, এই যে সিস্ট একটা, যাকে আপনি সরালেন না, এই সিস্টটাই কিন্তু মাল্টিপল সিস্ট হয়ে যাবে। এই যে মাল্টিপল যখন সিস্ট হয়ে যাবে, তখন কিন্তু জায়গাটা পুরো ব্লক হয়ে যাবে। তখন কোনো মেডিসিন আপনার কাজ করবে না। তখন আপনার ডাক্তারবাবু কী বলবে, আপনাকে ডায়ালিসিস করতে হবে। তো ডায়ালিসিস করলে কী হবে, কি আপনার যে জলগুলো জমছে তাকে বার করে দেওয়া, আবার জল জমবে, আবার তাকে বার করবেন। তো বারবার যদি আপনি ডায়ালিসিস করবেন, তাহলে কী হবে, আপনার যে শিরার মধ্যে যত জোর রয়েছে, তত কিন্তু আপনার শরীর টানতে পারবে, এরপরে আর আপনাকে টানতে পারবে না। তো আমরা কি করলাম, সবথেকে প্রথম একটা ভুল করে দিলাম, কি একটা সিস্টকে সরাতে পারলাম না। তো দেখুন, ডায়ালিসিস করলেও কিন্তু আপনি সমস্যা থেকে মুক্তি পেলেন না। এবার আপনার ডাক্তারবাবু বলবে কি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে দিন। তো অনেক ব্যাপার হয় কি, কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে গেলেও কিন্তু রুগী মারা যায়। তো এটা অত সোজা নয়। আমি তো সিম্পল একটা কথাতে আসবো, কি আমার যদি কজ যদি জানতে হয়, আমার কিডনির সমস্যাটা কেন বাড়লো, তো কজ হচ্ছে আমার সিস্ট। ঠিক আছে, এই যে কিডনিতে সিস্ট হয়েছিল, আজকে দেখুন যখন আপনি কোনো সোনোগ্রাফি রিপোর্টটা করবেন, তো কিডনিতে সিস্ট পাওয়া গেছে, এটা কিন্তু একটা কমন ডিজিজ হয়ে গেছে। যার ফলে আপনি ডাক্তারের কাছে যাবেন, তো ডাক্তার আপনাকে একটাই কথা বলবে, কোনো ব্যাপার নেই, থাক না, সবারই থাকে, কম বেশি করে সবারই হয়, কোনো চিন্তা বিষয় নেই। কেন এই কথাটা বলে দিল চিন্তা বিষয় নেই? কারণটা হচ্ছে কি, সামান্য সিস্টে তাদের কাছে কোনো ওষুধ নেই। আজকে যে কোনো টিউমার, যে কোনো সিস্ট, যে কোনো আপনার যদি টিউমার হয়ে থাকে, তার জন্যে কিন্তু কোনো রকম ওদের কাছে ওষুধ নেই। যার ফলে কী হয়, এই সিস্টটাই মাল্টিপল সিস্ট হয়ে আমাদের কিডনিটাকে নষ্ট করে। তো রায় কি পিছে পাহাড় ছুপা হুয়া হয়, ঠিক না? তো আপনাকে কি করতে হবে, সিম্পল একটা সিস্টকে আপনি সরিয়ে দিন। তো আমরা কি করি, প্রথম আপনার অ্যাটাক করবো সিস্টের উপরে। এই সিস্ট যদি সরে যায়, আপনার ছাঁকুনি কিন্তু কাজ করতে চালু করে দেন। তো ন্যাচারালি আপনার কী হবে, জলটাকে ফিল্টার হতে চালু হয়ে যাবে। তো এইটাই কাজ হচ্ছে এনবিপি, যে একটা আপনার কজকে বোঝায় আর আপনার রুটের চিকিৎসা করে, ঠিক না? তো দেখুন, আজকে যদি সিমটমস যদি বলেন, এটা তো হয়ে গেল, আমি আপনাকে চ্যাপ্টারটা বললাম সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ ব্যাপারে, কেন কিডনির সমস্যাটা হলো। কিন্তু যদি আপনি বলেন সিমটমস, একটা রুগী কী করে জানবে কি আমার কিডনির সমস্যা আসতে চালু হয়ে গেল। দেখুন, প্রথম সিমটমস একটাই হবে, যখন আপনার পাটা দেখবেন আপনার সোয়েলিং আসছে, আপনার মুখটা কিন্তু ফুলে যাচ্ছে, আস্তে আস্তে করে দেখবেন আপনার কোমরের দিকে একটা ব্যথা চালু হয়ে যায়। আবার মানুষ কী করে, ব্যথা বড়ি কিন্তু খেতে চালু করে দেয়। তো এটাও একটা কারণ আছে কি, আমরা যে ব্যথা বড়িগুলো খাই, যার কারণের জন্য আজকে সাইড ইফেক্ট হওয়ার জন্য আমার কিডনিও কিন্তু খারাপ হচ্ছে। আজকে যত জায়গায় ডায়ালিসিস ইউনিট আছে, তাদেরকে এত ডায়ালিসিস ইউনিট আগে ছিল, এখন কেন বাড়ছে? কিন্তু কথাতে আমরা কিন্তু ব্যথা বড়ি খেয়ে নিচ্ছি। এবার কিডনিতে আমার পাথর আছে না, কিডনিতে আমার সিস্ট আছে, কেন কোমরে যন্ত্রণা হচ্ছে আমরা জানি না, কিন্তু প্রথমে আমরা ব্যথা বড়ি খেয়ে ব্যথাকে কমানোর চেষ্টা করি। তো সবসময় বলবো, কোনো রকম ব্যথা বড়ি না খেয়ে আগে আপনি রুটটা জানুন, কেন আমার হচ্ছে। এই যে সামান্য একটা কিডনিতে যে সিস্ট পাওয়া গেল, আর তার জন্য যদি সিস্ট আমরা সরিয়ে দিতাম, আমরা সিকেডির মতো সমস্যা নিয়ে আমরা মুক্তি পেতে পারতাম।
আজকে আমরা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের এই অনুষ্ঠানে সিকেডি নিয়ে কিন্তু আলোচনা করছি, ক্রনিক কিডনি ডিজিজ। তবে আপনি কেন আসবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে? কি এখানে স্পেশাল ব্যাপার রয়েছে? এনবিপি আপনার জন্য আলাদা করে কি ভাবছে? অবশ্যই এই প্রশ্ন করার অধিকার আপনার রয়েছে, প্রশ্নের উত্তর জানার অধিকারও আপনার রয়েছে। এনবিপিতে রয়েছে একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসক, এখানে রয়েছে অত্যাধুনিক আয়ুর্বেদিক মেডিসিন, রয়েছে অত্যাধুনিক একটা পঞ্চকর্মা ডিপার্টমেন্ট, আর একই ছাদের নিচে আপনি যে কোনো ধরনের সমস্যার সমাধানগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। যারা আসছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে প্রত্যেকে ভীষণ খুশি। রিপোর্ট বেসড ট্রিটমেন্ট কিন্তু এখানে হয়, অর্থাৎ শুধু ডাক্তারবাবুরা কিন্তু আপনাকে বলছেন না, রিপোর্ট আপনাকে বলছে যে আপনি সম্পূর্ণভাবে কিন্তু ভালো হয়ে যাচ্ছেন। সে কারণে কলকাতা থেকে শুরু করে হাওড়া থেকে শুরু করে বর্তমানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বড় শহরে কিন্তু পৌঁছে গিয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। পশ্চিমবঙ্গের বাইরেও কিন্তু আপনি পেয়ে যাবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের। আর তার পাশাপাশি স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, যাচ্ছে কিন্তু অবশ্যই স্ক্রলিং এ অনেকগুলি অ্যাড্রেস। আপনাদের জাস্ট নোট করতে হবে এবং দেখে নিতে হবে আপনার বাড়ির কাছে কোথায় আপনি এনবিপি কে পাচ্ছেন। আর তার থেকেও বড় বিষয় যে এখন কিন্তু এনবিপি সোশ্যাল সাইটেও রয়েছে, অর্থাৎ আপনারা সোশ্যাল মিডিয়াতে কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি কে। ইউটিউবের অনুষ্ঠানে আপনি ফলো করতে পারেন, ফেসবুকে আপনি এনবিপির অনুষ্ঠান দেখতে পারেন, বা ইনস্টাগ্রামে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে। শুধুমাত্র হেল্পলাইন নাম্বার আপনাকে মারাত্মক রকমভাবে কিন্তু সহযোগিতা করবে। যেহেতু সিকেডি বা কিডনির সমস্যা নিয়ে আলোচনা করছি, একটা প্রশ্ন ডাক্তারবাবু ভীষণ মনে আসে যে এখন তো ঘরে ঘরে সুগার, তার মানে সুগার থাকলে কি কিডনির সমস্যা আসতে পারে? এই ভয়টা কি আমাদের রাখা উচিত? দেখুন, কিডনির সমস্যা সুগার সমস্যা থাকলে বা কিডনির সমস্যা হবে, বা কিডনির সমস্যা থাকলে সুগার হতে পারে, দুটো চ্যাপ্টার কিন্তু আলাদা আলাদা। কিন্তু হ্যাঁ, একটা কথাই, যে কোনো ডিজিজে যখন আমার শরীরের মধ্যে রয়েছে তার জন্য আমার সেকেন্ড অর্গান উপরে একটা খারাপ ইফেক্ট অবশ্যই পড়বে। তো আমার কাছে যে পেশেন্টগুলো আসে, ধরুন আজকে 7 বছরের ছেলে, তার কোনো রকম নেশা নেই, কিছু নেই, কোনো সুগার নেই, তাহলে ওদের কিডনির সমস্যাটা কেন হলো? তো দেখুন, কিডনির চ্যাপ্টারটা পুরোপুরি আলাদা রয়েছে। তো 7 বছরের পেশেন্ট যারা যখন ডায়ালিসিস করাচ্ছে, দেখুন একটা পেশেন্ট যখন ডায়ালিসিস করায় কতটা কষ্ট হয় সেই পেশেন্ট কিন্তু জানে, এছাড়া এই কষ্টটা কেউ বুঝতে পারবে না। তো এই জায়গাটা আমি আপনাকে বলবো কি, যে পেশেন্ট যখন 7 বছরের বাচ্চা যখন আমার কাছে ট্রিটমেন্ট করছে, 3 থেকে 4 মাস পরে যখন ও ডায়ালিসিসটা বন্ধ হয়ে গেল, আর উইদাউট ডায়ালিসিস ওনার কিন্তু ক্রিয়েটিনিনটা নামতে চালু হয়ে গেল, এটাই হচ্ছে আয়ুর্বেদ জয়। তখনই আমরা জানলাম কি সত্যি আয়ুর্বেদ এইরকম একটা মেডিকেল জায়গা রয়েছে যেখানে মানুষকে ডায়ালিসিস থেকেও মুক্তি পেতে পারে। তো আপনাকে 7 বছর বাচ্চা নেই, এরকম আমাদের কাছে প্রচুর পেশেন্ট আছে যারা কিন্তু উইদাউট ডায়ালিসিস ক্রিয়েটিনিনকে নামাতে পেরেছে। পাশাপাশি একটা প্রশ্ন ভীষণ করতে ইচ্ছা করছে ডাক্তারবাবু, যে অনেক তো প্যাথি আছে, প্রত্যেকটা প্যাথিকে আমরা রেসপেক্ট করি, কিন্তু অন্য প্যাথিতে ট্রিটমেন্ট করে স্যাটিসফাই নন তারা এনবিপিতে যোগাযোগ করেছে, এরকম পেশেন্ট কি আপনারা পান? ম্যাক্সিমাম পেশেন্টই কিন্তু আমরা এরকম পাই। আমরা ফ্রেশার পেশেন্ট খুবই কম পাই। যখনই সব জায়গায় ওরা পিঠ থেকেই যায়, যখনই ওদের কাজ হয় না, তখনই পেশেন্ট আয়। কিন্তু আমরা বারবার একটা কথা বলেছি, দেখুন সেই সময় আপনাদেরকে খুব কষ্ট করতে হয়, সেই সময় আমাদেরকেও খুব কষ্ট করতে হয়। তো যখন পেশেন্ট কিন্তু প্রথমের দিকে আছে, স্টেজ 1 স্টেজ 2 এর মধ্যে যখন আসে, তখন কিন্তু ট্রিটমেন্ট করতে আপনাদের আসান হয়। কিন্তু যখন আপনার স্টেজ 4 স্টেজ 5 যখন হয়ে যায়, তখন আপনাদেরও কষ্ট হয়, আমাদেরকেও পরিশ্রম করতে হয়। তো দেখুন, কিডনির সমস্যার জন্য আপনি শুধু ওষুধ খাবেন ভালো হয়ে যাবে এই কনসেপ্টটা নয়। কিডনির সমস্যার জন্য আপনাকে মেন আমাদের রোগ হচ্ছে শরীরকে ভালো করার জন্য, এটা হচ্ছে আমাদের জীব। কেন এই কথাটা বললাম? কারণটা হচ্ছে এই জীবের যে স্বাদ, এটা আপনাকে ছাড়তে হবে। কিছু কথাগুলো রয়েছে, দেখুন কিডনি পেশেন্টের জন্য আপনাকে বলে দিই, পটল, ঝিঙে, লাউ, এই 3 ধরনের যে সবজিটা বললাম, এটা আপনি খেতে পারেন। তার সাথে আপনি রুটি খেতে পারেন, আর জলের কোয়ান্টিটিটা কম করে দেবেন। কেন কি, কিডনি ওয়ার্ক করছে না, এর মধ্যে আপনি জল খাচ্ছেন, তাহলে কিডনিকে আরও বেশি ওয়ার্ক করতে হচ্ছে। তো এই আপনাকে বললাম, এই খাওয়ার মধ্যে আপনি রাখবেন। তার সাথে সাথে আপনি ওরলি মেডিসিন নেবেন। তার সাথে সাথে আমাদের কিডনি কিন্তু থেরাপি আছে। এই কিডনি থেরাপি নেওয়ার পর আপনি কিন্তু দেখতে পারবেন কি আপনার ন্যাচুরালি কিন্তু ক্রিয়েটিনিনটা নামতে চালু হয়ে গেল, ইউরিয়া নামতে চালু হয়ে গেল, আর হিমোগ্লোবিনটা বাড়তে চালু হয়ে গেল। তো এখানেই জয় পেলাম আমরা কি ন্যাচুরালি আমরা কোনো রকম উইদাউট ডায়ালিসিস ইউরিয়া ক্রিয়েটিনিনকে নামিয়ে গেলাম আর হিমোগ্লোবিনটাকে বাড়িয়ে ফেললাম। একদম। প্রচুর চ্যানেলে কিন্তু আপনারা দেখতে পান এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অনুষ্ঠান, তার পাশাপাশি এখন সোশ্যাল সাইটেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এনবিপির অনুষ্ঠান। কোনো যদি বক্তব্য থাকে, কোনো যদি কোয়ারি থাকে, কিছু যদি জানার ইচ্ছে থাকে, সব কিন্তু কমেন্ট বক্সে লিখতেই পারেন। আর অনুষ্ঠান ভালো লাগলে শেয়ার করুন আপনার কাছের মানুষদের। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে, আবারও কিছু ক্রিটিক্যাল আর ক্রনিক ডিজিজ নিয়ে আলোচনা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।